বন্ধুরা, কোনো রকম উৎসব আসলে আমাদের কিন্তু প্রথম মনে পড়ে মিষ্টি মুখের কথা। মিষ্টি ছাড়া কিন্তু কোনো রকম উৎসব পালন অসম্পূর্ণ। সেই কথা চিন্তা করে আমি কম খরচায় মাত্র 5 টাকা সুজি ব্যবহার করে এতগুলো মিষ্টি বানালাম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। আমার এই ভিডিও দেখার পরে মিষ্টি বানানো হবে জলের মতো সোজা। তো আমি সর্বপ্রথমে কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই চামচটা কিন্তু সাইজে বড়, ওর জন্য মনে হচ্ছে 1/2 চা চামচ, কিন্তু না, এটা 1 চা চামচ ঘি। কড়াইটা ভালোই গরম ছিল, ওর জন্য ঘিটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। লো ফ্লেমে অনবরত নাড়াতে ছাড়াতে প্রায় 2 মিনিটের মতো সুজিটা ভেজে নিলাম। তারপরে আমি ওই একই বাটি মাপ করে 1 বাটি দুধ ঢেলে দিলাম। কতটা দুধ আমি এখানে ব্যবহার করেছি সেটা আমি পরে বলবো। আমি আরও কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াতে চাড়াতে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সুজিটা কি ঠিক এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এরকম হয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই ডোটা অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু সুজিটা যখন ভাজা হবে তখন একটু ঘির পরিমাণ বেশি দিয়ে ভাজলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো হবে। তো আমার কাছে ঘিয়ের পরিমাণটা অত বেশি ছিল না, ওর জন্য আমি অল্প পরিমাণে ঘি দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঠান্ডা হলেই আমি এই মিশ্রণটা হাত দিয়ে একবার মেখে নেব। তারপরে একই মাপে ছোট ছোট লেচি করে আমি গোল গোল মিষ্টির শেপ দিয়ে নেব। যেমন করে নাড়ু পাকায়, অল্প পরিমাণে মিশ্রণ হাতের তালুর মধ্যে নিয়ে এরকম পাকাতে পাকাতে ঠিক সুন্দর গোলাকার মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। একই রকম ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এইখানে সবগুলো মিষ্টি বানাই নিচ্ছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা মিষ্টিটা দেখে কে বলবে যেটা সুজির মিষ্টি? আমার এই ভিডিও দেখে বানালে আপনার মিষ্টিও প্রথমবারে একদম আমার মতন। এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে। এই মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি আধা বাটি চিনি কড়াইতে দিয়ে দিলাম। আর এই চিনির পরিমাণে ওই একই বাটি মাপ করে 1.5 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। মানে চিনিটা যদি 1 কাপ ব্যবহার করেন সেখানে কিন্তু 2.5 থেকে 3 কাপ জল ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে করে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এবার আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো একে একে ছাড়তে থাকবো। আর এটা জাল হতেই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই মিষ্টিটা কিন্তু 10 মিনিটের জন্য রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছেন শিরাটা খেয়ে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে অল্প ঠান্ডা হলেই আমি মিষ্টিগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু তুলোর মতন নরম, রসে একদম টইটম্বল। মিষ্টিগুলো এত কম খরচায় অসাধারণ হয়। তো বন্ধুরা, আশা করি অল্প খরচায় এই মিষ্টি রেসিপিটি সকলের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মালার রান্নাবান্নায় এইরকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা প্রেস করে রাখবেন। তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আমার ভিডিও ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সুন্দর একটা কমেন্ট লিখে সেন্ড করলেই 24 ঘন্টার মধ্যে আমিও তার চ্যানেল চেক আউট করে তার পাশে থাকবো। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।